কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট নিয়ে কি বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে বাংলায় তারা একা চলবে এবং পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে তৃণমূল নেই, এমনটাই কিন্তু সাফভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়নি, বঙ্গে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়নি, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আমরা জানি যে রাহুল গান্ধী গতকাল আমাদের প্রতিনিধিকে তিনি জানিয়েছিলেন এই জোট প্রসঙ্গে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে, এমনটাই কিন্তু রাহুল গান্ধী জানিয়েছিলেন। তবে আজ মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বাংলায় তৃণমূল একা চলবে। মমতার বিস্ফোরক বার্তা, তাহলে কি বঙ্গে জোটে ধাক্কা, সেই প্রশ্ন সামনে আসছে। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো আরো একবার। না, আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ঠিক কি জানাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য। আপনাকে স্বাগত জানাবো। মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বাংলায় তৃণমূল এবার একা চলবে, কি বলবেন এই বিষয়ে? তাহলে কি পশ্চিমবঙ্গে জোটে ধাক্কা? পশ্চিমবঙ্গে জোট কোনোদিন হবে কংগ্রেসের নেতারা কেউ বলে, আমরা সারা দিনই বলেছি, আমরা গত 5 বছর ধরে বলেছি আমরা যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে আপসহীন সংগ্রাম কংগ্রেস এখানে করবে। কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সমান লড়াই করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন এটা ওনার পলিটিক্যাল কম্পালশন, ইট ইজ কল্ড ইনএভিটেবল পলিটিক্যাল কম্পালশন অফ তৃণমূল কংগ্রেস। ওরা করবে বিজেপির বিরুদ্ধে লড়াই। গোয়া, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা মনে নেই আপনাদের? কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাত শক্ত করা, পার্লামেন্টে অ্যাবসেন্ট থেকে বিজেপির বিলগুলো পাশ করতে সহায়তা করা, আর লোক দেখানো, বিজেপি বিরোধিতা করে দুটো মিছিল করে চলে যাওয়া, এসব আমরা বুঝি। বলে ওনার জন্য এটা ছিল কার্যত একটা স্টেটমেন্ট, উনি আগেও করতেন, এখনো করবেন, নতুন কিছু নয়। আমরা তো দেখলাম যে আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসেছে ইন্ডিয়া জোট। বারবার রাহুল গান্ধীর পাশে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাহুল গান্ধী তিনিও বলেছেন যে তার ভালো সম্পর্ক রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। সে তো অনেকের সাথে অনেকের পাশে বসে। আমরাও তো এনকে টিভির গিয়ে আমরা তো আপনাদের বা কালকাটা টিভিতে গিয়ে আপনাদের সঙ্গে বসে কথা বলি, তাহলে কি আমরা আপনাদের লোক হয়ে গেলাম? সেটা তো নয়। সেক্ষেত্রে এই আসন সমঝোতা নিয়ে আলোচনা তো হচ্ছিল ইন্ডিয়া জোটে। দেখুন, আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে, পশ্চিমবঙ্গে নিয়ে কোনো আলোচনা কোনোদিনই হয়। আমরা বারবারই বলেছি যে পশ্চিমবঙ্গের বিষয়ে আমরা দলের সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত, দলের মানুষরা সিদ্ধান্ত নেবেন, দলের লোকেরা সিদ্ধান্ত নেবেন কি হবে। রাহুল গান্ধীর সামনে আমরা সবাই বলে এসেছি যে আমরা পশ্চিমবঙ্গে কোনো অংশে জোট করব না, কারণ খুনি আর খুন হওয়া লোক তাদের পরিবার সবসময় এক রাস্তা দিয়ে চলে না। ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্যের সঙ্গে। রাহুলের ন্যায় যাত্রায় আমন্ত্রণ জানানো হয়নি তৃণমূলকে, এমনটাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে বাংলায় যে আসতে চলেছে রাহুলের ন্যায় যাত্রা, সেখানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি তৃণমূলকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং বঙ্গে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়নি, বাংলায় তৃণমূল একা চলবে, সাফ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না, বলতে অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। আর একটা কথা বলে দেয়, কাজল শেখকে নিয়ে অনেকে পলিটিক্স